নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর ইংরেজি 1 নম্বর স্কুল আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল সমাধান করছি। নাম্বার 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের এই প্যাসেজটি যত্ন সহকারে পড়ে প্রশ্নের উত্তর দাও। লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। গত গ্রীষ্মের ছুটিতে আমি বেড়াতে গিয়েছিলাম আমার কাকার বাড়ি শিমুলতলায়। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস। বিকেলবেলাগুলোতে আমি বিরক্ত বোধ করতাম। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রতিদিন বিকেলবেলা আমার বন্ধুরা খেলতো ফুটবল এবং ক্রিকেট। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম। কিন্তু আমি তাদের সঙ্গে খেলার সুযোগ পেতাম না। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম। তাদের কাছে আমি গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। তাই আমি অনুভব করতাম নিজেকে একটা পিঁপড়ের মতো গুরুত্বপূর্ণহীন বলে। ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড। একদিন একটি অলৌকিক ঘটনা ঘটল। নাম্বার 8, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্যগুলি সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে বক্সের মধ্যে। নাম্বার 8, লাস্ট পূজা ভ্যাকেশন দ্য রাইটার ভিজিটেড হিজ আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। গত পূজার ছুটিতে লেখক গিয়েছিলেন তার কাকার বাড়ি শিমুলতলায়। এটি এফ হবে, এটি হচ্ছে সামার ভ্যাকেশন। নাম্বার বি, দ্য রাইটার ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুন। লেখক বিরক্ত বোধ করত বিকেলবেলায়। এটি সঠিক, তাই এটি টি হবে। নাম্বার সি, দ্য রাইটার প্লেড উইথ হিজ ফ্রেন্ডস রেগুলারলি। লেখক খেলতো প্রতিদিন তার বন্ধুদের সঙ্গে। এটি এফ। নাম্বার ডি, দ্য রাইটার ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম। লেখক তাদের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। এটিও এফ। নাম্বার বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। শূন্যস্থান পূরণ করো এই প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে। নাম্বার এ, ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ বোর্ড। বি ও আর ই ডি, bored. Number B, the writer felt that he was not a very important player. Important player. Number C, one day a miracle happened. MIRACLE, miracle happened. একদিন একটি অলৌকিক ঘটনা ঘটল। নাম্বার ডি, দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস। লেখক গিয়েছিলেন তার কাকার বাড়িতে। নাম্বার সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রশ্নের উত্তর দাও। নাম্বার এ, হোয়েন ডিড দ্য রাইটার ভিজিট শিমুলতলা। কখন লেখক শিমুলতলা বেড়াতে গিয়েছিলেন? লাস্ট সামার ভ্যাকেশন দ্য রাইটার ভিজিটেড শিমুলতলা। গত গ্রীষ্মের ছুটিতে লেখক শিমুলতলা বেড়াতে গিয়েছিলেন। নাম্বার বি, হু প্লেড ফুটবল অর ক্রিকেট ইন দ্য আফটারনুন। বিকেলবেলায় কারা ফুটবল এবং ক্রিকেট খেলতো? দ্য রাইটার ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট ইন দ্য আফটারনুন। লেখকের বন্ধুরা খেলতো ফুটবল এবং ক্রিকেট বিকেলবেলায়। নাম্বার ডি, রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এখানে ইংলিশ মিনিং লিখতে হবে এই প্যাসেজ থেকে। কম্পেনিয়ন্স, আনইম্পর্ট্যান্ট। নাম্বার এ, কম্পেনিয়ন্স, এটি হবে ফ্রেন্ড বা পার্টনার। ফ্রেন্ডও লেখা যায় বা পার্টনারও লেখা যায়। নাম্বার বি, আনইম্পর্ট্যান্ট।
আনইম্পর্টেন্ট হবে ইনসিগনিফিক্যান্ট, SIGNIFICANT, insignificant. Number 2, fill in the table with correct forms of the verbs. শূন্যস্থান পূরণ করো সঠিক ভার্বটি দিয়ে। প্রেজেন্ট, পাস্ট। পাস্ট টেন্সে টুক আছে, প্রেজেন্ট টেন্সে হবে টেক, TAKE, টেক। টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল। নাম্বার বি, আর মানে হয়। নাম্বার বি, প্রেজেন্ট টেন্সে আর আছে, পাস্ট টেন্সে ওয়ার হবে। নাম্বার সি, পাস্ট টেন্সে লাভড আছে, প্রেজেন্ট টেন্সে লাভ হবে। নাম্বার ডি, পাস্ট টেন্সে র্যান আছে, প্রেজেন্ট টেন্সে রান হবে। নাম্বার ই, স্ট্যান্ড আছে, স্টুড হবে, STOOD, স্টুড। নাম্বার 3, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থপূর্ণ বাক্য তৈরি করো নিচে যে ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ড দিয়ে। নাম্বার এ, এক্সট্রিম। দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। নাম্বার বি, ফ্যামিলার। ঝিনুক ওয়েক আপ এ ফ্যামিলার ভয়েস। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বি মেলাও। নাম্বার এ, কিং, কুইন। নাম্বার বি, ফাদার, মাদার। নাম্বার সি, গোজ, গান্ডার। নাম্বার ডি, মেয়ার, হর্স। নাম্বার ই, বোর, সো। Number 5, write the opposites of the following words. Number A, never, always. সরি, এখানে অলওয়েজ বানানটি ভুল হয়েছে। এখানে ALWAYS হবে, অলওয়েজ। ALWAYS, অলওয়েজ। Number B, early, late. নেভার মানে কখনো না, অলওয়েজ মানে সর্বদাই, আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে দেরি। নাম্বার সি, ডেলিশিয়াস মানে রসালো, ড্রাই মানে শুকনো। নাম্বার ডি, ক্লিভার মানে চালাক, ফুলিশ, FOOLISH, ফুলিশ মানে বোকা। Number 6, underline the adjectives and circle the adverbs in the following sentence. বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের নিচে দাগ দাও এবং অ্যাডভার্বে গোল করো। নাম্বার এ, দ্য ট্রাইড ম্যান ওয়ার্কড ভেরি স্লোলি। ট্রাইড হচ্ছে অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন করতে হবে। স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, সার্কেল করতে হবে। নাম্বার বি, শি ইজ এ হাইলি স্কিল্ড ডান্সার। হাইলি হচ্ছে অ্যাডভার্ব, স্কিল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আন্ডারলাইন করতে হবে। নাম্বার সি, দ্য টিনি বার্ড চার্ভড সুইটলি ইন দ্য মর্নিং। এখানে টিনি হচ্ছে অ্যাডজেক্টিভ, সুইটলি হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার ডি, আই এম এ গুড বয়। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডভার্ব নেই। নাম্বার ই, হি র্যান ফাস্ট। ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 7, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। এখানে যে হেল্প বক্স দেওয়া আছে, এই হেল্প বক্স থেকে এই সিনোনিমগুলি বেছে নিয়ে সঠিক জায়গায় লিখতে হবে। নাম্বার এ, অ্যাক্টিভিটি। নাম্বার বি, থ্রিল্ড। নাম্বার সি, সারাউন্ডেড। নাম্বার ডি, গ্লিটারিং। নাম্বার ই, ডিস্ট্যান্ট। অ্যাক্টিভিটি, ওয়ার্ক। থ্রিল্ড, এক্সাইটেড। সারাউন্ডেড, এনসার্কেলড। গ্লিটারিং, স্পার্কলিং।
distant, remote. Number 8, fill in the blanks with present continuous tense of the verbs given in the brackets. ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। নাম্বার এ, দ্য বয়েজ আর টেকিং দেয়ার লাঞ্চ। Number B, Robbie is reading a book in his room. Number C, I এর পরে am বসে I am learning to speak English well. Learning, LEARNING, learning to speak English well. Number D, they are playing at the ground. PLAYING, playing. Number E, it is raining heavily. It is raining heavily. Number 9, write 4 sentences on any one of the followings. যে কোনো একটি সম্বন্ধে 4টি বাক্য লেখো। নাম্বার এ, ইউর ফেভারিট গেম। নাম্বার বি, নেতাজি সুভাষচন্দ্র বোস। নাম্বার সি, হাউ টু বিকাম এ গুড সিটিজেন অফ ইন্ডিয়া। নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস was a great freedom fighter. He was born in Kotak, Odisha. He was the leader of the Azad Hind Force. He fought bravely against the British Army. His slogan Jai Hind inspires us even today. বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।